মায়া জগৎ দিব্যশক্তি বাই কালাচাঁদ ঠাকুর। এই ইউটিউব চ্যানেলে যাবতীয় ওঝা, কবিরাজ, গুণিন, বৈদ্য, ব্যাধ, হাকিম, আয়ুর্বেদিক ডক্টর, যারা ওষুধ বিক্রি করেন, ওষুধ তৈরি করে আয়ুর্বেদিক চিকিৎসা করেন, কবিরাজি চিকিৎসা করেন, তাদের সাদর আমন্ত্রিত শিক্ষার জন্য আমার কাছে। তারা আর যারা রোগী আছে তারা আমার কাছ থেকে ট্রিটমেন্ট নিতে পারবেন। তো আজ একটা বিষয়ে বলবো, সেটা হচ্ছে টিবি, ক্ষয়রোগ, যক্ষা। তো এই টিবি, ক্ষয়রোগ, যক্ষা যদি কারো হয়ে থাকে, এটা বংশধর হতে থাকে। বংশে থাকলে পরে সে বংশে এগুলো দেখা যায়। এই রোগটা, ক্ষয়রোগটা বাবা শনিদেবের দেন। তো যারা ক্ষয়রোগে ভুগছেন বা ক্ষয়রোগের থেকে যারা পার পান না বা ক্ষয়রোগটা বারবার আক্রমণ করে, ঠিক হতে চায় না, এই একটা বিষের মতন, শরীরে একটা বিষের মতন কাজ করে। তো এই ক্ষয়রোগটা কিছু আছে, আপনি ওষুধ খাবেন, কোনো ব্যাপার নাই, ওষুধ খান। তো কবিরাজি মতে কিছু ওষুধ আছে, সে ওষুধগুলো খাবেন। সে ওষুধগুলো খেলে পরে আপনার ক্ষয়রোগ ঠিক হয়ে যাবে। মানে এইটা বারবার আপনাকে পরিশান করবে না। আর ওষুধ কিছু থাকবে, মাঝে মাঝে খাতে থাকবেন, কোনো সাইড এফেক্ট নাই, কিছুই নেই ওষুধটা। তো ক্ষয়রোগে অনেক কাশি হয়, খুব খুব করে কাশে, জ্বর জ্বর থাকে, শরীরে জ্বর ভাব থাকে, এসব থাকবে না। মানে জ্বর ভাব, কাশি, কফ ওঠা, মুখ দিয়ে রক্ত ওঠা, কফে রক্ত ওঠা, এসব থাকবে না। এর ভিতরে দুটো মন্ত্র আছে, সেই দুটো মন্ত্র দিয়ে জল পরে দিতে হবে রোগীকে। জল পরাতে তার যে ধাতু দুর্বলতা সেটা ভালো হবে। এরা তাকে ধাতুর বিরাম, এটা ধাতুগত বিরাম, এটা ক্ষয়রোগটা। তো সে জলগুলো খাবে, দেখবা যে ওর কাশিগুলোও ঠিক হচ্ছে, আর মনে করো টিবির বিরামের এগুলোও নেই। আর কিছু ওষুধ খাওয়াবা, দেখবা যে কফে রক্ত টক্ত আসা বন্ধ হচ্ছে, কফও ধীরে ধীরে কমে যাবে। ধীরে ধীরে কিছু দিন, 6 মাস, 2 মাস, 3 মাস খাবা, দেখবেন 2 মাস, 1 মাস খালি পরেই আপনি সুস্থ হতে থাকবেন। দেখে বুঝতে পারবেন যে হ্যাঁ, আমি এখন ভালো হচ্ছি। খুবই ভালো জিনিস। আমি আমার উস্তাদের, আমার এক উস্তাদ, আমার লাস্ট উস্তাদ, ওনার টিবির বিরাম ছিল। সেই আমি বললাম, দাদু আপনার টিবির বিরাম, আমি একটু চিকিৎসা করি, ওষুধ তো আপনি বারবার খান, এই ভালো থাকেন আবার খারাপ হন, মুখ দিয়ে রক্ত উঠে, তো মরবেন, তো এমনি বয়স হয়েছে, এমনি মরবেন, তো খান আপনি। আমি আপনার উস্তাদ, নিজের উস্তাদকেই আমি ট্রিটমেন্ট দিলাম, উনিকে ওষুধ খাওয়ালাম, উনিকে 2 বোতল জল করে দিলাম আমি, আর ওষুধ দিয়ে দিলাম যে এরকম করে খান। উনি কিছুদিন খাওয়ার পরে, 1 সপ্তাহ খাওয়ার পরেই উনি বলে যে আমি অনেক আরাম পেয়েছি। একেবারে ধরা বাঁধা কথা, আমি অনেক আরাম পেয়েছি। তো অনেক আরাম পেয়েছি। তো মাসখানি খাওয়ার পরে সে আরও আরাম হয়ে গেল, আর ওষুধ আর খাওয়ালো না। এলোপাতি ওষুধগুলো ছিল বন্ধ করে দিল, প্রচণ্ড গরম ওষুধ, আর গরমকালা দিন সেই ওষুধগুলো খাচ্ছে, উনি স্থির থাকতে পারছেন না গরমে। তো উনি, আমার ওষুধ কাম করেছে, উনি ওষুধ ওটা বন্ধ করে দিয়েছে, আমার ওষুধ খাচ্ছে। খাওয়াতে উনি মুখ দিয়ে রক্ত ওঠা, কফ ওঠা, অতি কাশি, সেগুলো ধীরে ধীরে উনি ভালো হয়ে গেল। আজ 2 বছর ধরে আমি ওনাকে এই টিবি রোগের ভুক্তি আর আমি দেখছি না। তো ওষুধটা ভালোই আছে। ওনার শরীরে আবার সুগার,
সাথে সুগারও ছিল। আর ওই যে জল পড়া দিয়েছিলাম, যে ধাতু দুর্বলতা শরীরের, ওই যে দৈবিক, আর শরীরের বিষ নামানোর জল পড়া দিলাম। শরীরে বিষাক্ত থাকে কোনো কিছু, সে জলে সে বিষটা নামিয়ে দিবে। তো একটা চিকিৎসার একটা হিসাব কিতাব আছে, বুদ্ধি খাটাতে হয়, জিনিস জানলে পরে সেই জিনিসটা আর এক জায়গাটা প্রয়োগ করতে হয়, সেগুলা সে বুদ্ধির নিয়ে চলতে হয়। আর সাইড ইফেক্ট তো নেই কোনো। তো আমার সেই উস্তাদ আমার, সে এখনও ভালো আছে। সে মরতে মরতে সে বেঁচে গেল, নাহলে এতদিন উনি মারা যেত। এখনও আছে, এখন বয়স হয়ে গেছে অনেক, একটা দাঁত নেই মুখে, বেঁচে আছে। আমাকে অনেক ভালোবাসে উনি, কারণ উনি আমাকে বুঝতে পেরেছে যে উনি এখনও আমি জানে না, আমি ওনার কাছ থেকে যে শিখেছি জিনিসগুলা, উনি এখন পর্যন্ত আমাকে জানে না যে আমি অনেক কিছু জানি। উনি জানে, টুকটাক জানে হয়তো কিছু। আমি যে আরও যে আমার এত উস্তাদের কাছে শিক্ষা আছে, আমি এত জিনিস জানি, আমি যদি এইসব বলতাম ওনাকে, তো উনি একটা আলাদা ভাব বিচার হইতো। সেই জন্য আমি কিছু বলি নাই। আমি ওনাকে অনেক কিছু ওষুধপত্র যা যা লাগতো, আমি ওনাকে, উনি আয়ুর্বেদিক চিকিৎসা করতেন। উনি একটা আয়ুর্বেদিক দোকান ছিল, ওই যা জড়িবুটি চিকিৎসা করতেন। একটা দোকান ভাড়া করে উনি চিকিৎসা করতেন, রুগীপত্র দেখতে। তো আমি সেই ওষুধপত্রগুলো আমি নিয়ে এসে কিনে নিয়ে এসে, উনি দামে কিনতো, আমি সস্তায় নিয়ে এসে দিতাম। কী জন্য উনি জানে না, উনি যেতে পারে না। আর আমি যেসব জায়গা চিনি সেখানে সস্তায় পাওয়া যায়, অনেক জিনিস জোগাড় করে দিতাম। বা এই জিনিসটা করেন, এটা দিয়ে এইটা জিনিস চলে যাবে, এত টাকা নষ্ট করে কাম নাই। এরকম করে আমি ওনাকে সাহায্য করতাম। বা উনি বুঝতে দেই নাই যে আমি অনেক কিছু জানি। আমি কীরকম কী করি না করি ওনাকে বলি নাই। তবে উনি জানে যে অখিল, উনি জানে যে উনি হয়তো কিছু জানে, আমাকে সেই জন্য ভালোবাসে উনি। তো যাই হোক, সেটা হচ্ছে, সে আজও ভালো আছে। সে এরকম রোগী যদি থাকে, এসব ভালো করা যায় ওষুধ দিয়ে, ঝাড়া পোছার মাধ্যমে, জল পড়া দিয়ে। এটা ধাতুগত রোগ, এই ধাতুগত রোগ, বংশগত রোগ, এসব ভালো হয়। এই ভালো রেজাল্টই এসেছে। উনি অনেক দিন করে টিবি গ্রামের ভোগালো। তো রাখি, ভিডিওটা ভালো লাগলে পরে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকন দাবাবেন, শেয়ার করেন, যাতে আরও লোকের এই জিনিসগুলো জানতে পারে, তারা আরও জ্ঞানীরাময় হতে পারে। আর যারা এই বিষয়ে শিক্ষা লাভ করবেন, তারা আমার সাথে যোগাযোগ করবেন, তাদেরকে শেখানো হবে। তো রাখি, ভিডিওতে বাবা কালাচাঁদের নাম নিয়ে। জয় বাবা কালাচাঁদ ঠাকুর।